Hello everyone, Assalamu alaikum. I am Tasan Shahriar Toyan and welcome to my blog number. So guys, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে and আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে হচ্ছে ঈদ উল ফিতর, তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পরে আজকে হচ্ছে ঈদ উল ফিতর অ্যান্ড আজকে হচ্ছে আমাদের সকল মুসলমানদের একটা খুশির দিন। তো যাই হোক, তো এখন বাজতেছে হচ্ছে প্রায় 8:30টার মতন। সো আমি এখন যাব হচ্ছে নামাজ পড়তে অ্যান্ড দেন আপনাদের সাথে কথা বলছি নামাজ পড়ে এসে। আল্লাহ হাফেজ। তো এখন আমি যাচ্ছি নামাজ পড়তে। ঈদের আমাদের বাসার পাশে একটা কলোনি রয়েছে, এই কলোনির মসজিদে। তো এই কলোনির যে ভিউটা বা যে পরিবেশটা, এটা প্রায় অনেকটাই হচ্ছে গ্রামের মতো। তো এখানে আসলে হচ্ছে একটা গ্রামের একটা ভাব পাওয়া যায়, একটা ফিলিং পাওয়া যায় একটা গ্রামের। তো যাই হোক, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে রোদ, এই কারণে আমি আসলে ক্যামেরার দিকে ঠিকভাবে তাকাতে হচ্ছে পারছিলাম না তো যাই হোক, এখানে কলোনিতে দুই পাশের রাস্তার দুই পাশেই হচ্ছে পুকুর। তো এই কারণে হচ্ছে খুব বাতাসও এখানে আছে 2000 years later. আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়া শেষ। তো আমি এখন যাচ্ছি বাসার দিকে। তো বাসায় গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো অ্যান্ড তারপরে একটু রেস্ট নিব। তো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাসার দিকে। অ্যান্ড এখানে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা পরিবেশ। অ্যান্ড দেখতে পাচ্ছেন সূর্যটাও দেখতে অনেক সুন্দর লাগছে। সকালের সূর্যটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। সো গাইস, আমার নামাজ পড়া শেষ অ্যান্ড আমি এখন আছি বর্তমানে আমার বাসার ছাদে। অ্যান্ড যেটা হচ্ছে টপে একদম। তো এর নিচে আর একটা ছাদ আছে, তো ওইটার উপরে আমি আছি। তো এখন বাজতেছে হচ্ছে 12টার মতো। তো আমি এতক্ষণ হচ্ছে রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করছি, দেন আবার ছাদে এসেছি vlog করার জন্য। তো আজকে দেখতে পাচ্ছেন ভাই প্রচণ্ড পরিমাণে রোদ, এটা আসলে বলার মতো না। সানগ্লাসটা থাকতে পারবো না। সো সানগ্লাসটা পরে নিলাম, তো প্রচণ্ড পরিমাণে রোদ। তো এনিওয়ে গাইস, আমার বাসার চারপাশে আপনাদের ছাদ থেকে ভিউটা দেখাই যায় কীরকম দেখতে। চলুন ভিউটা দেখা যাক। তো গাইস, আমি একটু আপনাদের সাথে জায়গাটার একটু পরিচয় করিয়ে দিই। তো ফার্স্ট অফ অল এখানে যে এই স্টেশনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। অ্যান্ড এর পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। অ্যান্ড দেন এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর এদিকে হচ্ছে বিমানবন্দরের যে থার্ড টার্মিনালের যে কাজটা চলছে, সেটা হচ্ছে এখানে চলছে। সো যাই হোক, তো আজকে যেহেতু ঈদের দিন, তো অবভিয়াসলি বাইরে ঘুরতে যাব। সো অলরেডি আমরা একটা জায়গা চুজ করে রেখেছি ঘুরতে যাওয়ার জন্য। সো দেখা যাক ওইখানে যাই কিনা। অ্যান্ড দেন গেলে তো আপনারা দেখতে পারবেনই যে কোথায় যাব। সো এখন আমি বাসায় চলে যাব, কারণ আমি আর এই রোদের মধ্যে ব্লগ করতে পারছি না। আমার আমি জাস্ট 5 মিনিট হয়েছে এসেছি, তো এতে আমি একদম কাইল হয়ে গেছি। মানে মানে কি আর বলবো, আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। সো যাই হোক, আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে। আল্লাহ হাফেজ। সো গাইস, এখন বাজতেছে প্রায় 4টার কাছাকাছি। তো এখন আমরা আছি গাড়িতে। তো বেসিক্যালি আমরা যে জায়গায় যাওয়ার প্ল্যান করেছি সেখানে যাচ্ছি। তো সেই জায়গাটা মূলত হচ্ছে একটা রিসোর্ট, যেটার নাম হচ্ছে ঠিকানা। তো এখানে লোকেশনটা কোন জায়গায়, কিভাবে যাবেন বা ওইখানের এন্ট্রি ফি সহ ফুল ডিটেল এই ব্লগে জানতে পারবেন। তো সেটা হচ্ছে আমি ওইখানে যাওয়ার পর তারপর আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের থার্ড টার্মিনাল। তো এটা অনেক সুন্দরভাবে করছে, যেটা আপনারা বাহির থেকে দেখতে পাচ্ছেন। এখানে শাপলা ফুলের একটা থিম রাখা হয়েছে ফ্রন্টের যে ফ্রন্টের জায়গাটাতে। তো যাই হোক, হলে ইনশাল্লাহ যাব অ্যান্ড ওইখানে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আজকে হচ্ছে ঈদের দিন নাকি, তো ঈদের দিন নাকি এত জ্যাম থাকে? ঈদের দিন তো ফ্রি থাকার কথা, কারণ সবাই তো বাসায় চলে গিয়েছে। তো তারপরেও দেখতে পাচ্ছেন কত জ্যাম খিলক্ষেতের এখানে। তো যাই হোক, জ্যাম আর কতক্ষণই বা থাকবে। তো আমরা এখন আছি 300 ফিটের রোডে। তো আমরা 300 ফিট দিয়ে তারপর ওই জায়গাটাতে যাব।
তো আস্তে আস্তে আপনারা দেখতেই পারবেন যে আমরা আর কি কোথায় যাচ্ছি। 2,000 years later. অলরাইট গাইস, আমরা ফাইনালি এসে বললাম আমাদের ডেস্টিনেশনে। তো এখন আমরা যাব ভিতরে গাড়ির থেকে নেমে। তো এটা হচ্ছে রিসোর্টের লবি। তো এখানে মূলত রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো খাওয়া দাওয়া যদি না করতে চান তাহলে এখানে রিসোর্টের ভিতরে ঢোকার জন্য আপনাদেরকে জনপ্রতি দেওয়া লাগবে 300 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো কেন বেশি মনে হয়েছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন যখন আমি আর কি ভিতরের দিকে যাব। তো যাই হোক, আমরা 3 জন এসেছি, এই কারণে আমরা 3টা টিকিট কেটে নিয়েছি 900 টাকা দিয়ে। তো যাই হোক, ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন কতগুলো মানে ফুল দিয়ে আর কি ডেকোরেশন করা। তো এখানে চারপাশেই আর কি ফুল দিয়ে ডেকোরেশন করা, বিভিন্ন ফুল দিয়ে, যেমন হচ্ছে সূর্যমুখী, গোলাপ, তো এরকম বিভিন্ন ফুল আর কি রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে ফুল কিনতেও পারবেন। তো সামনে আগানোর পরে দেখছি যে এই রাস্তার দুনো পাশে হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে আর কি ভরা। তো এইখানে মানে বলতে গেলে একটা বাগানের মতন আর কি, ফুলের বাগান। কারণ আমি আমার চোখ যেদিকে যাচ্ছে শুধু ওই দিকে জাস্ট আমি দেখতেছি যে ফুল আর ফুল। তো যারা ফ্লাওয়ার লাভার তারা চাইলে এখানে আসতে পারেন। তো যাই হোক, তারপরে আমরা এই সাইডটাতে আসলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্ড অ্যান্ড চারপাশে হচ্ছে বসার জায়গা। আর উপরে তারা একটা টিন দিয়ে একটা রেস্টুরেন্টের মতো আর কি করেছে। তো এইখানে কফি টফি আর কি এগুলো পাওয়া যায়। তো ওই জায়গাটা দেখতে আর কি সুন্দরই, কিন্তু আমি আসার আগে ওই টিনের রেস্টুরেন্টটার ছবি দেখাইছিলাম। তো ওই ছবিতে আরও সুন্দর দেখেছিলাম, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন মানে একটু আগের থেকে একটু খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড ওই জায়গাটা আরও আর কি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল, তো হয়তো বা ওই ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন আরও বসার জায়গা রয়েছে অ্যান্ড এদিকে একটা দোলনাও রয়েছে। তো যাই হোক, আমি আরেকটু হেঁটে হেঁটে জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। তো এখন আসি মেন কথায়, যে আমি আপনাদেরকে এখানে আসার জন্য রিকমেন্ডেড করবো নাকি করবো না। তো ফার্স্ট অফ অল আমি এই জায়গার ভালো দিক নিয়ে কথা বলি। তো ভালো দিক হচ্ছে যে আপনারা যারা ফুল পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা হতে পারে, কারণ এই জায়গার চারপাশে হচ্ছে আপনারা ফুল আর ফুল দেখতে পাবেন। তারপরে আরেকটা ভালো দিক হচ্ছে যে জায়গাটা হচ্ছে নিরিবিলি অ্যান্ড স্পেসও আছে অনেক বেশি। তো যারা হচ্ছে নিরিবিলি জায়গায় একটু ঘুরতে যেতে চান তারাও চাইলে এই জায়গাটাতে আসতে পারেন অ্যান্ড এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। তো যাই হোক, এবার হচ্ছে খারাপ দিকটা নিয়ে কথা বলি। তো খারাপ দিক বলবো না, আসলে এটা মানে মানে ইমপ্রুভমেন্টের কথা বলবো আর কি, যে তাদের কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা উচিত। তো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তারা যে এন্ট্রি ফ্রিটা রাখছে জায়গা হিসাবে, সেটা অনেক বেশি রাখছে, ঠিক আছে। কারণ আমি এখানে আসার পরে ফুল ছাড়া আর কোনো কিছু আর কি আমি দেখলাম না যে যেটা আর কি দেখার মতো আছে এখানে। তো আমি এর থেকে আরও অনেক ভালো বড় রিসোর্টে গিয়েছি, হয়তো ব্লগ করা হয় নাই। তো সেইখানে এন্ট্রি ফি সর্বোচ্চ 150 টাকা, 150 টাকা, 200 টাকা, এর বিষয়ে আমি কোনো রিসোর্টে আমি এন্ট্রি ফি দেখি নাই। তাও এখানে এন্ট্রি ফি 300 টাকা রাখা যায়, তো যদি হচ্ছে তারা আরও অনেক কিছু এখানে রাখতো ঘোরার মতো, যেটা ঘোরার মতো বা দেখার মতো আরও অনেক কিছু যদি রাখতো, তাহলে সেই ক্ষেত্রে 300 টাকা মানে যেত যে আচ্ছা ঠিক আছে, তারা এত কিছু আর কি ব্যবস্থা রাখছে এখানে, তো 300 টাকা কোনো ব্যাপার না। বাট তারা, আমি যতটুকু দেখলাম যেখানে 300 টাকা দিয়ে আসার মতো তেমন কোনো কিছুই নাই। কিন্তু জায়গাটা যে একদমই খারাপ এরকম না, আপনারা চাইলে আসতে পারেন। কিন্তু আমার মতে এই জায়গাটাতে এন্ট্রি ফিটা হয় কমানো উচিত, না হলে হচ্ছে আর এই রিসোর্টটাতে আরও দেখার মতো বা ঘোরার মতো আরও অনেক কিছু মানে অ্যাড করা উচিত। তো যাই হোক, এই রিসোর্টটা কিন্তু অনেকটাই বড়। আর এই রিসোর্টটাতে আপনার আমি যতটুকু দেখলাম যে 3-4টা সাইড আছে, ঠিক আছে। একটা বাচ্চাদের একটা পার্কের মতন একটা সাইড আছে, ওইখানে কয়েকটা আর কি ছোট ছোট রাইড আছে। তো যেটা আর কি আমি দেখাইতে আর কি ভুলে গেছি, মানে ওইখানে ভিডিও করতে আর কি আসলে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, সেখানে আপনারা যদি আসেন তখন আপনারা আর কি দেখতে পারবেন। আর এখানে হচ্ছে কয়েকটা রেস্টুরেন্টও আছে যেখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু আমি যতটুকু দেখলাম যে এখানে রেস্টুরেন্টের মানে যে খাবারের যে প্রাইস সেটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি। যাই হোক, এখানে আবার একটা লাইটিং করা আছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইটিং। তো এখানে আপনারা যদি আসেন তাহলে এটার নিচে একটা ছবি তুলতে পারেন। আমিও এখানে কয়েকটা ছবি আর কি তুলেছি। আর এখানে একটা ফ্লাওয়ার দিয়ে একটা সাইকেলও সাজানো আছে, যেটার সামনে আপনারা চাইলে ছবি তুলতে পারেন।
তো আপনারা যদি এখানে আসেন মূলত এখানে মানে অনেক সুন্দর সুন্দর ছবিও আপনারা তুলতে পারবেন, এন্ড আপনারা চাইলে এখানে এসে টিকটক করতে পারবেন, যেটা আমি দেখলাম যে কয়েকজন এখানে এসে টিকটক করতেছিল। যাই হোক, আমি তো অনেক কিছুই বললাম, কিন্তু আসলে আমি মেন কথাটাই আমি বলতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে যে জায়গার লোকেশনটা কোন জায়গা বা আপনারা কিভাবে আসবেন। তো জায়গার লোকেশনটা হচ্ছে আপনার বাড্ডা 100 ফিট মাদানী এভিনিউ। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আরও সুন্দরভাবে লোকেশনটা আমি লিখে দিব। আর আপনারা যদি লোকাল ওয়েতে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের নামা লাগবে হচ্ছে নতুন বাজারের 4 রাস্তার মোড়ে। তো এখান থেকে তারপর আপনাদের রিক্সা নিয়ে এখানে আসা লাগবে। আর রিক্সা ভাড়া হয়তো 150 বা 200 টাকা নিতে পারে, কারণ নতুন বাজারের মোড় থেকে প্রায় হচ্ছে বেশি হলো 20 মিনিটের মতো আর কি লাগবে। এনিওয়ে গাইস, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো আর কি ছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো মেন রোড থেকে এখানে রিসোর্টে আসার যে রাস্তাটা আর কি, এই রাস্তাটা তেমন একটা ভালো না, মানে খুবই ছোট একটা রাস্তা। তো এই রাস্তাটাও ঠিক করা উচিত। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার এখানে আসতে কতক্ষণ লাগছে। তো আমি যেখান থেকে আসছি সেখান থেকে আমার আসতে লাগছে হচ্ছে 30 থেকে 40 মিনিট। অলরাইট গাইস, আজকের এই ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো যদি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।